জলপাইগুড়ি ইকো ট্যুরিজম পার্ক তৈরি না করে সেই জমিতেই মহকুমা আদালত তৈরি হবে এমন খবর শোনার পরেই আন্দোলনে নেমেছিলেন ধূপগুড়ি দক্ষিণায়ন ক্লাবের সদস্যরা। আর সেই জমি ফেরতের দাবিতে শুরু হয়েছিল বিক্ষোভ আন্দোলন। শুক্রবার 10 দফা দাবিতেই ধূপগুড়ি পৌরসভার সার প্রদান করে ক্লাব কর্তৃপক্ষ। হয় ক্লাবের দান করা জমিতে ইকো ট্যুরিজম পার্ক তৈরি করা হোক, এই দাবি তোলা হয়, নয়তো পুরসভার তরফ থেকে আশ্বাস দেওয়া হয়েছে ক্লাবের জমিতে মহকুমা আদালত তৈরি হচ্ছে না। কার্যত সেই আশ্বাসের পরে কিছুটা হলেও খুশি ক্লাবের সদস্যরা। দেখুন, আমরা পরিষ্কার ভাবে বলেছি যে কার মাধ্যমে জানলেন ওখানে কোর্ট হবে বা অন্য কিছু হবে, আমরা তো জানাই। আমরা ক্লাব কর্তৃপক্ষকে বলেওছি, ওনাদেরকে চিঠিও দিয়েছি, আমরা তো অ্যাভয়েড করেছিলাম বসার জন্য। আমাদের তো আপত্তির কিছু নেই। জানেন যে দুটো ডেট ফেল হয়েছে, তার জন্য সিএম এর মিটিং ছিল বলে। এবার আজকে ওরা ওনাদের আলোচনাগুলো বললো, আমরা বললাম কোথার থেকে আপনারা খবর পেয়েছে? ওনারা সদুত্তর দিতে পারেনি। ওনারা বলছে মিডিয়ার মাধ্যমে কথা বলছে। এটা কি আমাদের পক্ষে সম্ভব? বলে যে কোন মিডিয়া কি বলে, এটা তো আমাদের দায়িত্বের মধ্যে পড়ে না। আমাদের পরিষ্কার স্ট্যান্ড, যদি কোনো কিছু হয় সেটা আমরা দক্ষিণের ক্লাব কর্তৃপক্ষের সাথে আলোচনা করি আমরা করব। আর নাম্বার 2 যেটা আছে হলো যে পার্কের দাবি আছে, সেটা আমাদের সামনে একটা বোর্ড মিটিং আছে, কিভাবে এটাকে করা যায় সেটা আমরা পাঠাবো। এই প্রস্তাব নিয়ে আমরা আগামীতে করবো। 100% কেউ বা কাহারা এটা ইচ্ছাকৃতভাবে বিভ্রান্ত করে একটা পৌরসভাকে একটা ফলস ফলার জায়গায় চেষ্টা করছিল, তো সেটা তো মানুষ হবে না। আন্দোলন জারি রাখবে। দেখুন, সেটা তো তাদের বিষয়। আমরা ওদের আহ্বান করেছি যে আপনাদের সম্পূর্ণ কথাতে আমরা শুনেছি, আমাদের সময় দিতে হবে। সে যদি কেউ এখন তাদের আন্দোলনটা জারি রাখে, সেটা তো গণতান্ত্রিক বিষয়, তাদের বিষয়। ওনারা একটা বক্তব্য রাখলেন যে জমি ফেরত না দিলেও চলবে যদি পার্ক করা হয়। তো পার্ক করেন আপনারা ভাববেন আগামীতে? আমরা অবশ্যই, এটা তো আমাদের পার্টি লিস্টে আছে, আমরা তো আলোচনা করতে হবে। একটা ফান্ডিং এর বিষয় আছে, সবটাই যে আমাদের হাতে আছে ধূপগুড়ি পৌরসভা তা তো না। এগুলো একটা বড় ডিপিআর, একটা বড় অ্যামাউন্টের একটা টাকার বিষয়। রাজ্য সরকারের একটা ফান্ডিং এর সমস্যা, সেটা কিভাবে আমরা মুখ্যমন্ত্রী বা আমাদের ববি হাকিম সাহেবকে বুঝিয়ে টাকাটাকে আনা যায়, সেটা ব্যাপারে আমরা আলোচনা করব। সবটাই তো আলোচনা সাপেক্ষে। কোনো সিদ্ধান্ত নেই, দায়িত্ব নিয়ে বলছি, এই ধরনের কোনো আলোচনা সিদ্ধান্ত হয়নি। পৌরসভার যে কোনো জায়গায়, যে কোনো ডিএম ম্যাডাম যে কোনো জায়গায় এটা ভিজিট করতেই পারে, তার মানে সেই জায়গাটাকে তাকে দেওয়া হবে বা করা হবে এরকম তো কোনো বিষয় নেই। যারা বিভ্রান্তি ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করা হবে? দেখুন, মানুষ ধূপগুড়ি মানুষ ছেলে কারা বিভ্রান্তি ছড়াচ্ছে, এটা আমার বলবার কিছু নেই। একদিন দেখবেন যে বিভ্রান্ত ছড়াতে নিজেই খালে পড়তে হয়। বিভ্রান্ত ছড়ানোর কোনো মানে হয় না। পৌরসভার যদি ক্ষতি হয় তাহলে ধূপগুড়ি মানুষের ক্ষতি হবে। কি কারণে পৌরসভা আসার কি আলোচনা হবে? আমরা দক্ষিণের ক্লাবের পক্ষ থেকে গণডেপুটেশন থেকে পৌরসভা এসেছি। আমরা 2014 সালে আমাদের রেকর্ডের 7.5 বিঘা ল্যান্ড, দক্ষিণের ক্লাবের রেকর্ডের 7.5 বিঘা ল্যান্ড আমরা গিফট করে দেই ধূপগুড়ি পৌরসভার আহ্বানে, অনুরোধে, আর ধূপগুড়িতে একটা ইকো ট্যুরিজম পার্ক করবার জন্য। কিন্তু 10 বছর অতিক্রম হয়ে যায়, ওনারা পার্কের কাজ শুরু করে অজ্ঞাত কারণে কাজ বন্ধ রাখে। আমাদের পৌরসভার সাথে একটা এগ্রিমেন্ট হয়, সেখানে লেখা ছিল যে জলাভূমি ভর্তি করা হবে না, সবুজ ধ্বংস করা হবে না, নিকো পার্কের আদলে অত্যাধুনিক মানের ইকো ট্যুরিজম পার্ক করা হবে। আপনারা আপনাদের ল্যান্ড দিন, ফান্ডিং এর কোনো অভাব হবে না। কিন্তু অজ্ঞাত কারণে ওরা কাজ বন্ধ করে দেয়, আমাদের জলাভূমি ভরাট হয়ে যায়, আমাদের ঐতিহ্যবাহী দুর্গাপূজা বিঘ্নিত হয়, আমাদের ধর্মাচরণে বাধাপ্রাপ্ত হয়। এলাকায় খানিকটা কনস্ট্রাকশন করার জন্য সেখানটায় সমাজ বিরোধী আখড়া হয়, নেশাগ্রস্ত লোকেদের বিচরণ ক্ষেত্র হয়ে দাঁড়ায়, অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি করে। আর দীর্ঘ 10 বছর পরেও ওনারা কোনো পার্ক তৈরির উদ্যোগ গ্রহণ করেনি। আজকে আলোচনা হলো যে আমরা মিডিয়া মারফত জানতে পারি যে এখানে মহকুমা আদালত তৈরি করার চেষ্টা করা হচ্ছে। তাই আমরা এসেছিলাম যে দক্ষিণ ক্লাবের গিফটেড ল্যান্ডের মধ্যে কেন দক্ষিণ ক্লাবকে অন্ধকারে রেখে কোর্ট তৈরি করার চেষ্টা করা হচ্ছে। ওনারা প্রতিশ্রুতি দেয় যেখানে কোন কোর্ট তৈরি হবে না, এখানে সরকারিভাবে জায়গাটা ভিজিট করানো হয়েছে বিরাটের কাছে, অর্থাৎ ব্লক ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রেভিনিউ অফিসারের কাছে রয়েছে। এটা ওনারা দেখিয়েছেন, পৌরসভা দেখাননি। তো ওনারা পৌরসভা থেকে জানিয়েছেন যে এই ল্যান্ডটা বিতর্কিত ল্যান্ড, এটা গিফটেড ল্যান্ড, এটা পার্ক তৈরি করার জন্য গিফট করেছে দক্ষিণ ক্লাব, এখানে আদালত বা মহকুমা কোর্ট তৈরি করা যাবে না। হ্যাঁ, ওরা আমাদের অ্যাসুরেন্স
দিয়েছে যে এখানে কোনো বোট তৈরি হবে না, এখানে পার্কে তৈরি হবে, যেহেতু পার্কের নামে ল্যান্ডটা নেওয়া হয়েছে। আপনার ধর্নাটা কি চলবে? আমাদের ধর্ণা চলবে যতদিন পর্যন্ত ওরা আমাদেরকে পার্ক তৈরি করার লিখিত প্রতিশ্রুতি না দিচ্ছে, ততদিন পর্যন্ত ধর্ণা চলবে। এবং পার্ক যদি তৈরি করে আবার নতুন করে আমাদের সাথে এগ্রিমেন্ট করতে হবে, ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট এগ্রিমেন্ট, অথবা আমাদের রেজিস্ট্রি করার এগ্রিমেন্ট লাগবে, যেখানে যৌথ কমিটি হবে, যৌথ কমিটির তত্ত্বাবধানে পরিবেশ রক্ষা করে, পরিবেশ বান্ধব চিন্তাভাবনার মধ্য দিয়ে সবুজকে রক্ষা করে, জলভূমিকে রক্ষা করে পার্ক তৈরি করবে। হ্যাঁ, আমাদের হ্যাঁ না, আমাদের 10 দফা দাবি ছিল, আর এগ্রিমেন্ট ছিল আমাদের 14টা। আমি চন্দ্র ভৌমিক, দক্ষিণ ক্লাবের সভাপতি।